হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে তৈরি করে দেখাবো মজাদার করলা ভাজি। এভাবে করলা ভাজি করলে একটু তিতা লাগবে না। আর যারা করলা ভাজি খেতে চায় না তিতার কারণে, তারাও এভাবে ভাজি করলে খেতে চাইবে। তো দেখুন, এখানে আমি 200 গ্রামের মতো করলা নিয়েছি। এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন নিয়েছি এখানে 3টার মতো আলু নিয়েছি। করলা ভাজিতে যদি এভাবে আলু দেন তাহলে তিতা অনেকটাই কমে যায়। আর আমি করলাগুলোকে অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ দেওয়ার কারণে করলার তিতাটা অনেকটাই কমে যাবে। এখন দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি। রসুনটা অবশ্যই করলা ভাজিতে দেওয়ার চেষ্টা করবেন। রসুন দিলে করলা ভাজির টেস্ট অনেকটাই বেড়ে যায়। আপনারা কে কীরকম রান্না করেন জানি না, তবে আমি করলা ভাজিতে রসুন অ্যাড করি। রসুনের ফ্লেভারটা করলা ভাজিতে অনেক ভালো লাগে। তো দেখুন, এখানে আমি সবগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে করলা ভাজি করলে এত মজার হয় খেতে। যারা তিতার কারণে করলা ভাজি খায় না, তারা এভাবে বানিয়ে দিলে বারবার খেতে চাইবে। আপনার কাছে রিকোয়েস্ট করবে যে আবার বানিয়ে দিন। তো আমার বাসায় সবাই এই করলা ভাজিটা খেতে চায় না, আর আমি এভাবে রান্না করলে সবাই খেয়ে নেয় নিমিষেই। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব কেটে রাখা করলাগুলো, আর সাথে দিয়ে দিলাম আলু। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে পানি ইউজ করব না। পানি দিলে করলা ভাজি থেকে আরও পানি বের হবে আর খেতে ভালো লাগবে না, তাই পানি দিব না। তেল দিয়ে করলা ভাজি থেকে যে পানিটা বের হবে, ওই পানি দিয়েই করলাটা সিদ্ধ হয়ে যাবে। এর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিভাবে করলা ভাজি খান কমেন্টে বলবেন। তো আমার নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে করলা ভাজিটা হয়ে গেছে। আর এখন আমি করলা ভাজিটা অল্প আঁচে রেখে দেব, একটু টানবে এটা। করলা ভাজি থেকে অনেকটাই পানি বের হয়েছে, আর দেখুন একটু মাখা মাখা হয়ে গেছে। তো একটু টানানোর পর এই দেখুন ফাইনাল লুক করলা ভাজিটার। খেতেও অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।